নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ছানার কোফতার রেসিপি। ইজি একটা রেসিপি। নিয়ে নিচ্ছি এখানে বেসন 2 চামচ, নিয়ে নিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মেখে নিচ্ছি। ছানার কোফতাগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিব। ছানার কোফতা বানানো আমার হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি ছানার কোফতাগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে ছানার কোফতাগুলো ভাজতে হবে, নালে ছানার কোফতাগুলো ফেটে যাবে। ছানার কোফতা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি, দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিচ্ছি আমন্ড, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। ভালো করে একসাথে সিদ্ধ করে নিব। টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা আমার হয়ে গেছে, এখন আমি সবগুলো মশলা একসাথে বেটে নিচ্ছি। মশলাগুলো বাটা আমার হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার কোফতা, দিয়ে দিচ্ছি ক্রিম, ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথির পাতা, ছানার কোফতার রেসিপি আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
ছানার কোফতার রেসিপি আমার হয়ে গেছে। ইজি একটা রেসিপি।